إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك عن محمد وأمته بسم الله الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله শিশুকালে ময়রা গেছে মা গর্ভে থাকতে
মরছে পিতা নবী চোখে দেখলেন না। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না। আমায় কে করিবে লালন পালন, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ায় বড় এতিম নবী ছিলেন একজনা। এই দুনিয়ায় বড় এতিম নবী ছিলেন একজনা। বাজাজ মোহতারাম, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবী কুলের শিরোমণি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর ওপর দরুদ ও সালামটুকু পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা কইলাম কার? প্রশংসা গাইলাম আমার আল্লাহ, আমার রবের। খুশি হবেন কে? আমার রব। সেই রবের প্রশংসা গাওয়ার দরকার আছে না নাই? আছে। কতক্ষণ? সব সময় নাকি? যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াতে জিন্দেগি বাঁচিয়ে রাখছেন, ততক্ষণ পর্যন্তই আমি আমার রবের প্রশংসা গাইব। কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী, গ্রামের কোনো ময় মাতব্বরের প্রশংসা গাইলে হয়তো বুঝি আমার সম্মানটা বেড়ে যাবে নাকি? যদিও বা আমি কোনো মানুষের প্রশংসা গাওয়ার পর মানুষ খুশি হবে এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না, নাকি? এর চেয়ে বেশি কিছু না। আর আমার মালিককে যদি আমি খুশি করতে পারি, হয়তোবা আমার মালিক খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না? সেই মালিকের, সেই রবের প্রশংসা গাইব, সেই রবকে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষকে খুশি করে লাভ, লস আছে। পৃথিবীর কোনো মানুষকে খুশি করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ক্ষণিকের জন্য হয়তো আপনি লাভবান হতে পারবেন, এর চেয়ে বেশি কোনো কিছু না। আর যদি আপনি আমার মালিককে খুশি করতে পারেন, তাহলে দুনিয়াতে আপনার শান্তি, পরকালে আপনার মঙ্গল। এ দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। সেই মালিককে আমরা খুশি করব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই মালিককে খুশি করব। সেই মালিককে খুশি করার জন্যই আগামী আসতেছে ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ, নাকি?
আগামী হয়তো 29 কিংবা 30 আসছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই কুরবানির মধ্য দিয়া বান্দা তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা, তুমি কতটুকু তোমার রবকে খুশি করতে পারো, কতটুকু তোমার রবকে পছন্দ করো, কতটুকু তুমি তোমার রবকে ভালোবাসো, মহাব্বত করো, এই ঈদুল আজহা কুরবানির মধ্য দিয়েই তোমাকে পরীক্ষা করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি পরীক্ষা করা হয় কি হয় না? কুরবানির মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নেয়। এই পরীক্ষাতে সাহাবায়ে কেরামরা হারছে না জিতছে? এখন কুরবানি শব্দের অর্থটা কি, এটা আগে জানতে হবে। কুরবানি শব্দের অর্থ হচ্ছে জবাই করা। কি করা? কুরবানি শব্দের অর্থ হচ্ছে জবাই করা। কুরবানি শব্দের অর্থ হচ্ছে রক্ত প্রবাহিত করা। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আরো আছে। তাহলে কুরবানি শব্দের অর্থ হচ্ছে রক্ত প্রবাহিত করা, কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, কুরবানি শব্দের অর্থ হচ্ছে জবাই করা। এখন আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিয়ে দিলাম, আর আমার কোরবানি কবুল হয়ে গেল, এত সহজ না। হাটে গেলাম, কোরবানির পশু চয়েস করলাম, কিনে এনে কোরবানি দিয়ে দিলাম, কোরবানি হয়ে গেল। গোস্ত বন্টন করলাম, 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন আত্মীয় স্বজন, নিজেরটা রেখে দিলাম, বাস কোরবানি শেষ নাকি? এটা কোরবানি না। শুধু পশু কিনে এনে জবাই করে দিলাম ঈদের দিন, আর আমার কোরবানি কবুল হয়ে গেল, এত সহজ না। কোরবানি জিনিসটা কি আগে জানতে হবে। কোরবানি দিলে লাভ কি এটা আগে বুঝতে হবে। কেমন পশু কোরবানি চলবে, কোন পশুগুলা কোরবানি চলবে না, এটা আগে জানতে হবে। তারপর আমাদের কোরবানি কবুল হবে কি হবে না এটা মালিক জানে, কিন্তু নিয়ত হতে হবে সহি। নিয়ত কি হতে হবে? সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তোমার নিয়তকে আগে তুমি পরিপূর্ণ করো, সহি করো। নিয়তকে আগে ঠিক করো, মনকে ঠিক করো। তোমার লক্ষ টাকার কোরবানির প্রয়োজন নাই, তুমি নিয়তটা আগে ঠিক করো। এইটাই তোমার কোরবানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, কোরবানি পশুর গোশত, কোরবানি পশুর রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। কোরবানির মধ্য দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকওয়াকে পছন্দ করি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরবানির মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়াকে সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহর কাছে গিয়ে তাকওয়া বান্দার পৌঁছায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বান্দার পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে বান্দার তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। কোরবানি জিনিসটা কি? কোরবানি কি? قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض
على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين আমরা যখন যাই নামাজ দাঁড়াই, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন আমরা যাই নামাজে দাঁড়িয়ে যাই, যাই নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা দোয়া বলি কি বলি না? বলি কি বলি না? একটু আস্তে বলেন, বলি কি বলি না? সেই দোয়াটা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি যখন যাই নামাজে দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলতেছি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওগো মালিক যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, আসমানের মালিকটাকে একটু আস্তে বলেন, বাইরের লোক শুনবে। আসমানের মালিকটাকে, জমিনের মালিকটাকে, আসমান সৃষ্টি করলো কে, জমিন সৃষ্টি করলো কে? আমরা কিন্তু ফার্স্টেই যায় নামাজে দাঁড়িয়ে, প্রথমেই যায় নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলতেছি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার কসম করে বলতেছি আমরা। সেই আল্লাহর, সেই রবের কসম খেয়ে বললাম, কি বললাম? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা কসম করে বলতেছি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো মালিক, আমরা মুশরিকদের দলের নেতাও না, কর্মীও না। জোরে বলি আল্লাহু আকবার। মুশরিকদের দলের নেতাও না, কর্মীও না, ওদের দলের অন্তর্ভুক্তও না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক, আওয়াজ দিয়ে বলেন, সম্পর্ক। যাই নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই কথাগুলো আমরা বলতেছি কাকে? একটু আস্তে বলেন, কাকে বলতেছি আমরা? জোরে বললে সমস্যা আছে আপনাদের, আমার কিছু হবে না, আপনাদের সমস্যা আছে। একটু আস্তে বলেন, তাহলে সমস্যা দূর হয়ে যাবে। তাহলে আমরা যাই নামাজে দাঁড়িয়ে এই কথাগুলা কার কাছে আমরা বলতেছি? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে বলতেছি আমরা? আল্লাহর কাছে বলতেছে। ওগো মালিক, তুমি আসমান সৃষ্টি করেছো, তুমি জমিন সৃষ্টি করেছো, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিকও তুমি, জমিনের মালিকও তুমি, কিন্তু আমার মালিক তো তুমি নয়, নাকি? তুমি আসমান সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করেছো, আমাকে তো আর সৃষ্টি করো নাই। তোমার বাধ্যগত হয় আসমান জমিন চলবে, আমি চলতে পারবো না, নাকি? আসমানের মালিক যিনি, জমিনের মালিকও তিনি। নামাজে দাঁড়িয়ে আমরা এই কথাগুলা বলতেছি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো রব, ওগো মালিক, আমরা মুশরিকদের দলের নেতাও না, কর্মীও না, আমরা বেনামাজি না, আমরা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান কোনো কিছুই তো আমরা না। আমরা হলাম মুসলমান। মুসলমান হয়ে তোমার সামনে আমরা দাঁড়িয়েছি, ইমানদার মুত্তাকি হয়ে তোমার সামনে আমরা দাঁড়িয়েছি। আমরা মুশরিকদের থেকে আমাদের মুখটাকে আমরা ফিরায় নিলাম। মুখটাকে ফিরায় নিয়ে কোন দিকে করলাম? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো মালিক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দিকে মুখটা করেছে, আমাদের মুখটাও সেই দিকেই ফিরায় নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদেনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিকে, যেই রবকে বিশ্বাস করেছে, সেই রবের উপর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের উপর আমরা, যেই দিন ইব্রাহিম কবুল করেছে, ওই দিনের উপর আমরা ঈমান আনলাম। ওই দিকে আমরা আমার মুখটাকে ফিরায় নিলাম। ওগো রব, ওগো মালিক, আমরা কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই কথাগুলা বলতেছি কোথায়? একটা আওয়াজ দেন, কোথায়? রেকর্ডিং হচ্ছে।
একটু আওয়াজ দেন, কোথায়? নামাজে দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। মসজিদ থেকে বের হয়েই আমাদের জীবনটা তখন উল্টা পথে তখন চলে। কথা বলেন ঠিক কিনা? চলে কি চলে না? একটু আওয়াজ দেন, চলে কি চলে না? চলে। আমার ভাইরা, আমরা পড়তেছি ওমা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার রবকে বললাম, গো রব, কুল ইন্নাস সালাত, আমার নামাজ কি? আওয়াজ দেন, কি একটু? আমার নামাজ। কার নামাজ? আমার নামাজ। যার যার নামাজ। কার নামাজ? যে নামাজে দাঁড়িয়েছি তার নিজের নামাজের কথা আমরা বলতেছি। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো মালিক, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? কিন্তু আজকে আমাদের নামাজ আল্লাহর জন্য হয় না, আমাদের কোরবানি আল্লাহর জন্য হয় না, আমাদের নামাজ এবং কোরবানি হয় মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ এবং কোরবানি হয় কার জন্য? মানুষের জন্য, আল্লাহর জন্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্টেই নামাজের কথা বললেন। কার কথা বললেন? আওয়াজ দেন, কার কথা বললেন? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। বান্দা, আগে তোমার নামাজ না আগে কুরবানি? বলেন একটু, কি আগে নামাজ না আগে কুরবানি? নামাজের কোনো খবর নাই, কুরবানি ইলে ব্যস্ত হয়ে গেছি আমরা। নামাজের কোনো খবর নাই, কুরবানি ইলে আমরা ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এর একটা জায়গায় বলতেছেন, সূরা কাউসারের মধ্যে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ওগো মানুষ, তোমরা শুনে রাখো, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি নবীজিকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলি আল্লাহু আকবার। হাউজে কাউসার দান করেছি। এখন এই হাউজে কাউসার কাদের জন্য নবীজি, আল্লাহ পাক নবীজিকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি নবীজিকে হাউজে কাউসার দান করলাম, প্রেরণ করলাম। কাদের জন্য প্রেরণ করলাম? আল্লাহ পাক বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। কাদের জন্য দান করলেন এই কথা বলবে কে? আওয়াজ দেন, কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা। ফাসাল্লি আগে নামাজ, আগে কি? আওয়াজ দেন, আগে কি? ফাসাল্লি, আগে নামাজ কায়েম করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের প্রতি নামাজ আগে কায়েম করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আগে নামাজের কথা বলছে, ওয়ানহার, এরপরে কুরবানি। তার মানে বোঝা গেল আগে নামাজ, তারপরে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দা, যারা নামাজ কায়েম করবে এবং আল্লাহকে বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহকে খুশি করার জন্য যারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এইখানে আগে নামাজ না আগে কোরবানি? নামাজের কোনো খোঁজ নাই। ঈদের দিন ফজরের নামাজ নাই, ঈদের নামাজ পড়ে বাড়ি থেকে পশু নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য। মানুষজন দেখছে, হ্যাঁ কোরবানি, বিশাল কোরবানি, কিন্তু অথচ ফজরের নামাজ ছিল না। কি ছিল না?
ফজরের নামাজ নাই, কিন্তু কুরবানির দিক দিয়ে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছে, বান্দা ফাসল লিলি, আগে নামাজ, তোমার কুরবানি না, আগে নামাজ, আগে নামাজ কায়েম করো। রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, ব্যক্তিগতভাবে, পরিবারের মধ্যে আগে তুমি তোমার নামাজটা চালু করো, নামাজ কায়েম করো, তারপরে কোরবানি দাও। কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, কোরবানি শব্দের অর্থ হচ্ছে জবাই করা, কোরবানি শব্দের অর্থ হচ্ছে রক্ত প্রবাহিত করা। আপনি আপনার জীবন থেকে একটা পশু কোরবানি করে দিবেন, সেই পশুটা অবশ্যই আপনার মধ্যে মহাব্বত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? যেই জিনিসটা আমি নিজে পছন্দ করি না, সেই জিনিসটা আমি অপরের জন্য পছন্দ করতে পারবো। যেই জিনিস আমি নিজে খাই না, নিজে পড়ি না, নিজের কাছে পছন্দ হয় না, সেই জিনিসটা অপরের কাছে কেমন করে পছন্দ হবে? যেই জিনিসটা আপনার প্রিয়, সেই জিনিসটা আপনি অপরের জন্য পছন্দ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মধ্য দিয়া বান্দার তাকওয়াকে পছন্দ করে। কোরবানির গোশত, রক্ত, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল, কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। কোরবানির মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়াকে পছন্দ করে। কোন সময় কোরবানি কবুল হয়ে যায়? বান্দা, তুমি যখন কোরবানি কিনেছো হালাল টাকা দিয়া, কি টাকা দিয়া? আওয়াজ দেন তো, কি টাকা দিয়া? হালাল টাকা দিয়া যখন তুমি কোরবানি ক্রয় করেছো, তোমার নিয়ত করেছো তুমি কোরবানি দিবে আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি কোরবানি দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কোরবানি দিতে পারলেই তো গোশত খেতে পারবো আমি। কথা কোন ঠিক কিনা? কি যদি আমি সহি নিয়তে কোরবানি দিই আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আমার কোরবানিও কবুল হবে, আমি গোশত আবার আমি আল্লাহ খুশি করার জন্য দিই আর না দিই, মানুষকে তো খুশি করার জন্য দিচ্ছি, এখানেও তো গোশত খেতে পারছি নাকি? কোরবানি কবুল হোক আর না হোক, কিন্তু না, কোরবানি কবুল হতে হবে, আমি কোরবানিও কবুল হবে, আমি গোশত খাবো। আমার ভাইরা, কোরবানি এত ফজিলত বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি জিনিসটা কি? কোরবানি দিলে লাভ কি হবে একটু আমরা জানতে চাই। আমরা একটু সামনের দিকে আগায় আসি, কথা বলবো না, সামনের দিকে, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করি, সামনের দিকে আগায় আসি, সামনের দিকে আগায় আসি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কোরবানির জিনিসটা কি? কোরবানি দিলে লাভ কি হবে একটু আমরা জানতে চাই, কোরবানির জিনিসটা কি? নবী আমার বললেন, কোরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলি আল্লাহু আকবার। কোরবানি হলো সাইয়্যিদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, নবী, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিলে লাভ কি হবে একটু আমরা জানতে চাই। কারণ লাভ ছাড়া মানুষ, বাঙালি লাভ ছাড়া করে না। কথা বলেন ঠিক কিনা? লাভে লোয়া বয়, বিনা লাভে তুলাও কেউ বইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা একটু জানতে চাই কোরবানি দিলে আমাদের লাভটা কি হবে। নবী আমার বলল, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, কোরবানি দিলে লাভ হবে, এই কোরবানির যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা করে আমল নামা বান্দার লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরবানি দিলে লাভ, কোরবানির যতগুলো পশম আছে এক একটা পশমের বিনিময় বান্দার আমল নামা লেখা হবে। এখন বলেন, কোরবানি দেওয়া লাভ না লস?
লাভ না লস? আমি প্রায় বলে থাকি, কোরবানির আলোচনা হুজুর জুমার বয়ানে এত ফজিলত দিয়েছে, একজন চোর কোরবানি না দিয়া থাকতে পারলো না। কারণ যে বরকত, যে ফজিলত, এটা আর ছাড়তে রাজি নয়, এটা আর কি ছাড়তে রাজি নয়। চোর মনে মনে চিন্তা করলো, ইমাম সাহেব হুজুর যেহেতু কোরবানির ফজিলতের কথাই বলেছে, যাক যেভাবেই হোক আমাকে কোরবানি দিতেই হবে। বাস ঈদের আগের দিন রাত্রে গরু চুরি করে নিয়ে চলে আসছে। ইমাম সাহেব উঠে দেখে, ফজরের সময় উঠছে, নামাজ পড়তে দেখে একজন মানুষ গরু নিয়ে হেঁটে চলে আসছে। যখন কাছাকাছি হয়েছে তখন ইমাম সাহেব বলছে, ভাই আপনি? বলছে, জি হুজুর। এত রাত্রে গরু বছর চুরি করে নিয়ে আসলাম, তো লাভ? বলছে, হুজুর আপনি যে ফজিলতের কথা বলেছেন, আমি কোরবানি না দেওয়া থাকতে পারলাম না, নিজের তো অর্থ সম্পত্তি নাই, এজন্য চুরি করে নিয়ে আসলাম, গরুটা কোরবানি দেব। ইমাম সাহেব বলছে, ভাই আপনি তো কোরবানি হবে না। বলছে, হুজুর আমি এটাও জানি, আমি যে চুরি করা গরু দিয়ে কোরবানি দেব, আমার যে কোরবানি হবে না আমি এটাও জানি। হুজুর আমি সব ঠিক করে রাখছি। কি ঠিক করেছেন? বলছে, হুজুর চুরি করে আনলাম, গুনাহ হয়েছে। চুরি করলাম, কি হয়েছে? গুনাহ হয়েছে। কোরবানি দেব, সওয়াব হবে। মাঝখানে গোস্ত খাবো, হুজুর ফাও ফাও। কথা বোঝা গেছে? চুরি করলাম, গুনাহ হয়েছে, হুজুর এটা আমি জানি, কোরবানি দেব, সওয়াব হবে, মাঝখানে গোস্ত খাবো কি? ফাও ফাও। এটা আমার লাভ হুজুর। চুরিও করেছি, গুনাহ হয়েছে, কোরবানি দিয়ে সওয়াব হয়েছে, ওদিক প্লাস মাইনাস সমান সমান, মাঝখানে গোস্ত খাবো আমি ফাও হুজুর। এই কোরবানির কোনো প্রয়োজন নাই, এই কোরবানির কোনো প্রয়োজন নাই। ইমাম সাহেব এত বক্তব্য দিয়েছে, ফজিলত দিয়েছে, কোরবানি না দেয়া থাকতে পারলাম না, দরকার নাই। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা জানতে চাই কোন ধরনের পশুগুলা কোরবানি দেওয়া যাবে, কোন ধরনের পশুগুলা কোরবানি হবে না, কোন ধরনের পশুগুলা কোরবানি হবে, একটু জানতে চাই। বিশ্বনবী 4টা আঙ্গুল ইশারা করে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, এই 4 ধরনের পশু কোরবানি হবে না। কয় ধরনের? আওয়াজ দিয়ে বলেন, কয় ধরনের? 4টা আঙ্গুল দেখালেন বিশ্বনবী ইশারা করে। 4টা আঙ্গুল দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বোঝালেন, আমাদেরকে বোঝায় নাই। কি? সাহাবাদেরকে বুঝাইছে, আমাদেরকে বুঝায় নাই নাকি? আপনারা বুঝতে পারেন নাই মনে হয়। 4টা আঙ্গুল ইশারা করে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বোঝালেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, এই 4 ধরনের জন্তু ছাড়া সব কোরবানি দেওয়া যাবে। এখন এই 4টা আঙ্গুল দেখালেন, 4টা কি কি, কোন জিনিসটা হবে না? বিশ্বনবী 1 নাম্বার বললেন, শুনে রাখো, 1 নাম্বার হলো খোরা। খোরা, খোরা রোগ তো বুঝি আমরা, ন্যাংরা হয়েছে, যাক আর কি করবো, 1 পাও 3 পাও আছে, 1 পাও নাই, অচল হয়ে গেছে, একে বিক্রি করলে আর কয় টাকা পাবো, সামনে কোরবানি আসছে, যা আল্লাহর রাস্তায় থুয়ে দিলাম, যা হয় হোক গা। 2 নাম্বার হলো কানা। কানা পশু বুঝি নাই? আছে। 3 নাম্বার বিশ্বনবী বললেন রোগ। কি? রোগ, রোগ, রোগান্তি, অসুস্থ, যার ভিতরে রোগ আছে, চিকিৎসা করছেন কিন্তু হচ্ছে না, কি করবেন? বিক্রি করা তো যাচ্ছে না, কি করবো এখন, যা সামনে কোরবানি আসছে, দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। 4 নাম্বার বিশ্বনবী বললেন দুর্বল। এমন কত পশুগুলা আছে হাঁটতে পারে না, যেখানে জবাই করবে ভ্যানে করে নিয়ে যায়। আবার এমনও আছে, এমনও গরু বকরি আছে যায় না, দুর্বল, হাঁটতে পারে না, পিছন থেকে 4 জন মানুষ সন্নি করে ধাক্কা দিয়ে নিয়ে যায়। কারণ যেখানে জবাই করব ওই স্থান পর্যন্ত তাকে যাইতেই হবে, না গিয়ে তার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? যাইতেই হবে, কোনো উপায় নাই। বিশ্বনবী 4টা আঙ্গুল ইশারা করে বললেন, এই 4 ধরনের জন্তু ছাড়া সব কিছু কোরবানি করা যাবে। তাহলে 1 নাম্বার বললাম খোরা, 2 নাম্বার বললাম কানা,
3 নাম্বার রোগ অসুস্থ গরু পশু, 4 নাম্বার দুর্বল। এই 4টা জন্তু কোরবানি দেওয়া যাবে না। আজকে দেখা যায়, আমাদের মধ্যে দেখা যায়, একটা গাভীন গরু 7 থেকে 6টা বাচ্চা দিয়েছে, শেষে আর বাচ্চা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এখন বিক্রি করলে আর কয় টাকা হবে? যা আল্লাহর রাস্তে এই বছরে কোরবানি রেখে দিলাম। আছে না নাই? আছে না নাই? আসুন, আমরাই তো। আপনি একটা কোরবানি দিবেন, কোরবানির আগে আপনি একটা পশু সুন্দর করে আপনি কিনে নেন, তাকে আপনি সুন্দর করে বেটার মতো মানুষ করেন। দেখবেন যেই দিন আপনি কোরবানি দিতে যাবেন, আপনার মনটা নরম হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে। আমি আমার এই ছোট্ট একটা খাসিকে, বকরিকে, গরুকে মানুষ করলাম, আমার নিজের সন্তানের মতো করে মানুষ করলাম। আজকে কোরবানি আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতেছি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দেখবেন আপনার কুরবানি যখন হুজুর যখন চালিয়েছে, এই রক্ত জমিনে পড়ার আগেই আপনার কুরবানি কবুল হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এমনও মানুষ আছে, একটা বকরি, একটা খাসি লালন পালন করলো, কুরবানির আগ মুহূর্ত হাটে গিয়ে বিক্রি করে দেয়, কারণ চোখের সামনে আমার এই জন্তুটাকে জবাই করবে, আমি সহ্য করতে পারবো না, হাটে বিক্রি করে দিয়ে ওর থেকে বেশি টাকা লাগুক আর একটা খাসি বকরি কিনে এনে জবাই করব। কিন্তু আমার চোখের সামনে আমার এই জিনিসটাকে আমি জবাই করতে রাজি নয়, কারণ আমি সহ্য করতে পারবো না। আছে না নাই? অনেক মানুষ আছে। কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আপনি জীবনে কি ত্যাগ করবেন? আপনার ত্যাগ করার মতো কোনো সম্পদ নাই, অর্থ সম্পত্তি, টাকা পয়সা আপনার তো নাই। আপনি জীবন থেকে ত্যাগ করে দেন, ওগো মালিক, জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আজ থেকে ওয়াদা করলাম আর কোনো দিন নামাজ এক ওয়াক্ত ছাড়ব না। আপনি ত্যাগ করে দেন, আপনি ত্যাগ করে দেন। ওগো মালিক, বাবা মা বিদ্যা ছিল, তাদেরকে আমরা কোনোদিন দেখি নাই। ওগো মালিক, অবহেলার পাত্র হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করেছে। বাবা মা এখনো দুনিয়ার বুকে বেঁচে আছে, বাবা মার খেদমত করতে পারেন নাই। আপনি ত্যাগ করে দেন ওগো মালিক, যতদিন বেঁচে থাকবো, যতদিন পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার আমি খেদমত করে যাব। ত্যাগ করে দেন। আপনার কুরবানি কবুল হতেও পারে, নাও পারে, আপনি ত্যাগ করে দেন। ওগো মালিক, কোনোদিন বাপ মাকে চোখ রাঙিয়ে কথা বলবো না, কোনোদিন বাপ মার সাথে আঙ্গুল দিয়ে উঁচু করে কথা বলবো না, কোনোদিন বাপ মাকে না খেয়ে রাখবো না। বাপ মাকে মহাব্বত করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, যতটুকু হক আদায় করার চেষ্টা করব। ওয়াদা করে দেন, ত্যাগ করে দেন আপনি। এটাই সবচেয়ে আপনার বড় কুরবানি। ওগো মালিক, চুরি করেছি আর কোনোদিন চুরি করব না, অন্যায় করেছি আর কোনোদিন অন্যায় করব না, মিথ্যা কথা বলেছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আপনি ত্যাগ করে দেন, এখন থেকে তওবা করে ত্যাগ করে দেন। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে আর কোনোদিন খাদ্যে ভেজাল দেব না, জীবনে আর কোনোদিন ওজনে কম দেব না, জীবনে আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, জীবনে কোনোদিন এতিম মিসকিনের হক নষ্ট করব না, জীবনে কোনোদিন ভাইয়ের সম্পত্তি নেব না, ভাই বোনের সম্পর্ক নষ্ট করব না। আপনি ওয়াদা করে দেন, এখান থেকে ত্যাগ করে দেন। আপনার জীবনের সবচেয়ে বড় ত্যাগ হলো এটা। কথা বুঝতে পারতেছেন? ত্যাগ করে দেন আপনি। নামাজ বাদ দিয়েছি আর কোনোদিন বাদ দেব না, হারাম খেয়েছি আর কোনোদিন হারাম খাবো না, ত্যাগ করে দেন আপনি। হারাম পথে উপার্জন করেছি, আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম, ত্যাগ করলাম, আর কোনোদিন হারাম উপার্জন করব না। ত্যাগ করে দেন আপনি। পারবেন না, সম্ভব না। এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় কুরবানি। আপনার জীবনের সবচেয়ে বড় কুরবানি। বাবা মা অসহায় আছে, বাবা মার খোঁজ নাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে যাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি করতেছেন, আপনার কোনো লাভ নাই। আপনি আপনার জীবন থেকে আপনার জীবনকে শুদ্ধ করার আগে, আপনার জীবনকে আগে পরিবর্তন করেন। আপনি নিজেই তো ঠিক নাই,
আসর। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের